বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অদম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, আপনি কিভাবে বুঝবেন সামনে থাকা ব্যক্তিটি সত্য বলছে নাকি মিথ্যা। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আপনি কিভাবে বুঝবেন সামনে থাকা ব্যক্তিটি সত্য বলছে নাকি মিথ্যা। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মানুষ যখন মিথ্যা বলে তখন সে শুধু শব্দ দিয়ে নয়, বরং পুরো শরীর দিয়ে সে মিথ্যাকে ডাকতে চেষ্টা করে। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে সত্য আড়াল করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়। গবেষণায় বলেছে, মানুষের শরীর, কণ্ঠস্বর, চোখের ভাষা, এমনকি শ্বাস প্রশ্বাস বলে দেয় সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে। মনোবৈজ্ঞানিকভাবে মিথ্যা শনাক্ত করার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, তাই সকলেই মনোযোগ সহকারে শুনুন। শরীরের ভাষা, অতিরিক্ত অঙ্গভঙ্গি, কেউ মিথ্যা বলার সময় সচেতনভাবে বেশি নড়াচড়া করতে পারে অথবা উল্টো চুপচাপ হয়ে যেতে পারে। হাত ও মুখ ঢেকে রাখা, ঠোঁট, নাক বা কান স্পর্শ করার প্রবণতা বেড়ে যায়। এটাও অবচেতনভাবে নিজের বক্তব্য আড়াল করার চেষ্টা। চোখের দৃষ্টি এড়িয়ে যাওয়া, সব সময় চোখের দিকে তাকালে সত্য প্রমাণ হয় না, তবে অস্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নেওয়া বা চোখ বেশি পিটপিট করা মিথ্যার ইঙ্গিত হতে পারে। কণ্ঠস্বর ও কথার ধরন, কণ্ঠের উঠানামা, মিথ্যা বলার সময় মানুষের কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে উঁচু বা কাঁপা হতে পারে। সত্য লুকানোর জন্য কেউ অতিরিক্ত তথ্য যোগ করতে পারে, যা আসলে প্রশ্নের সরাসরি উত্তর নয়। থেমে থেমে কথা বলা, মিথ্যা বলার আগে মস্তিষ্কে গল্প সাজাতে হয় বলে কথা বলার মধ্যে অস্বাভাবিক বিরতি দেখা দেয়। মানসিক চাপের প্রতিক্রিয়া, ঘাম হওয়া ও শ্বাস প্রশ্বাসের পরিবর্তন। মিথ্যা বললে দেহে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যার ফলে ঘাম বেড়ে যায় এবং শ্বাস দ্রুত হয়।
নার্ভাস হাসি জোর করে হাসা বা অপ্রাসঙ্গিক সময়ে হাসি দিয়ে চাপ ডাকার চেষ্টা করা হয়। বিবৃতির অসঙ্গতি, একই প্রশ্ন বারবার করলে ভিন্ন উত্তর। সত্যি ঘটনা মনে রাখতে হয় না, কিন্তু মিথ্যা ধরে রাখতে হয়, তাই একই প্রশ্নের উত্তর পাল্টে যায়। মিথ্যা টিকিয়ে রাখতে গিয়ে ব্যক্তি এমন ব্যাখ্যা দিতে পারে যা বাস্তবতার সঙ্গে মিলে না। মানুষের মুখে ক্ষণিকের জন্য যে ক্ষুদ্র অভিব্যক্তি ফুটে উঠে, সেটা মিথ্যার আসল প্রমাণ। উদাহরণস্বরূপ, ভয়, অপরাধবোধ বা বিরক্তির ঝলক সেকেন্ডের ভগ্নাংশের জন্য হলেও ধরা পড়ে যায়। প্রযুক্তি ও আধুনিক গবেষণা আজকাল পলিগ্রাম, স্ট্রেস অ্যানালাইসিস বা আই টেকিং প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা শনাক্ত করার চেষ্টা করা হয়। তবে এগুলো শতভাগ নির্ভুল নয়। সবচেয়ে কার্যকর হলো প্রশিক্ষিত মনোবিজ্ঞানী বা তদন্তকারীর পর্যবেক্ষণ দক্ষতা। তবে মনে রাখা দরকার, সব অঙ্গভঙ্গি বা আচরণ মিথ্যার প্রমাণ নয়। কেউ হয়তো নার্ভাস, লাজুক বা ভীতু বলেই এভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই একক কোনো লক্ষণ নয়, বরং সামগ্রিক আচরণ, প্রেক্ষাপট ও পরিস্থিতি বিশ্লেষণ করেই মিথ্যা শনাক্ত করতে হয়। মিথ্যা শনাক্ত করা এক ধরনের শিল্প ও বিজ্ঞান দুটি। মনোবিজ্ঞানের আলোকে বলা যায়, যতই কেউ সত্য আড়াল করতে চায়, তার অবচেতন মন ও শরীর সেই মিথ্যাকে প্রকাশ করে ফেলে। তাই সত্য জানতে হলে শুধু শব্দ নয়, বরং মানুষের শরীরের ভাষা, কণ্ঠস্বর, চোখের দৃষ্টি ও আচরণ সব মিলিয়ে পর্যবেক্ষণ করতে হবে। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো, সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো, সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অধম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়। যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে
তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মোকাম্মেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।